ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপির এই প্রার্থী। তবে নির্বাচিত হওয়ার পরপরই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। চর খেলেন কনস্টেবলের হাতে। কি ঘটনা ঘটল যে এমপি হয়ে কনস্টেবলের হাতে চর খেলেন কঙ্গনার অপ্রীতিকর সেই চর খাওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। গত বৃহস্পতিবার ৬ জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন জানিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে জয় পাওয়া কঙ্গনা দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় তাকে চর মেরেছেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী। বিজেপি থেকে সদ্য নির্বাচিত ওই সংসদ সদস্যকে বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন নারী কনস্টেবল চর মেরেছেন। অভিযোগ করা হয়েছে, কৃষকদের অসম্মান করার কারণেই বলিউড নায়িকাকে চর মেরেছেন ওই কনস্টেবল। পরে অবশ্য কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত কনস্টেবল এক ভিডিওতে এসে জানিয়েছেন, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যে মন্তব্য করেছিলেন সেটি তার মোটেই পছন্দ হয়নি। ভিডিও ক্লিপে ওই কর্মীকে বলতে শোনা গেছে, কঙ্গনা কি ওখানে বসেছিলেন? তারপরে ওই কর্মী মন্তব্য করে বলেন, উনি না, আমার মা ওই আন্দোলনে বসেছিল। প্রসঙ্গত, গত ৪ জুন সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রের ভোট গণনা শুরু হয়। ওই দিন বিকেলে জানা যায়, কংগ্রেসের প্রার্থীকে ৭২,০০০ ভোটের ব্যবধানে পেছনে ফেলে জয় লাভ করেছে কঙ্গনা। ৫,২১,৭৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ নায়িকা। গত মঙ্গলবার নির্বাচনে জেতার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, এটি আমার জীবনের বিশেষ একটি দিন। যেহেতু আমার প্রথম নির্বাচন ছিল, রাজনীতিতেও প্রথম, সে কারণে নানা অনিশ্চয়তা ছিল। তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলীয় নেতাকর্মীদের, বিশেষ করে নেতা জয়রাম ঠাকুরজিকে, যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদের ধন্যবাদ। তবে মাথা নত করে ধন্যবাদ জানাই মান্ডির সকল মানুষকে। মান্ডির কন্যা, মান্ডির বোন কঙ্গনাকে অনেক ভালোবাসা দিয়েছে তারা। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব, উন্নতি করব। এদিনই কঙ্গনা জানান, আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতি এখন আমার প্রধান ধর্ম। তাই মান্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না। খাঁটি দেশপ্রেমিক হিসেবে নিজেকে আগেই চিনিয়েছেন কঙ্গনা। এবার রাজনীতিবিদ হিসেবে কেমন করেন সেটাই প্রমাণ করার পালা। যদিও আগামী কয়েক বছরের জন্য হিমাচলবাসী ভরসা রাখছেন এই অভিনেত্রীর উপরেই। অভিনয়ের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন আগেই, এবার রাজনীতির মঞ্চেও তার জয় জয়কার। জয়ের পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, মান্ডির মানুষকে আমার ভালোবাসা, আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সকলের। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, ভারতীয় জনতা পার্টির জয়। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।